হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি পোষেন চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো সুন্দরবন উপকূলবর্তী অঞ্চল পূর্ব খেজুরবেড়িয়ার বিষপুরের হাজারি কালী মেলা। এই হাজারি কালী মেলায় 1000-এরও বেশি মা কালীর পুজো করা হয় একই রাতে একই সঙ্গে। আজ আমি কিন্তু তোমাদের এই হাজারি কালী মেলাটাই ঘুরে দেখাবো, অথবা বলতে পারো তোমাদের কালী পুজো ঘুরে কিন্তু দেখাবো। তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। চলো বন্ধুরা, দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওটি কিন্তু মেন মেলার মাঠ। আমাদের কিন্তু ওখানেই পৌঁছাতে হবে। যাওয়ার সময় আমরা এই মাঠের উপর দিয়ে কিন্তু যাচ্ছিলাম, আর এখান থেকে কিন্তু অনেকেই যাচ্ছিল। আর এখানেই টোটো স্ট্যান্ডও করা হয়েছে, মানে টোটোতে আমাদের এখানে এসে নামিয়েছিল। এখান থেকে কিন্তু এবার আমরা যাব। এখানে বিঘার পর বিঘা মাঠ কিন্তু পুরো ফাঁকা, কোনো কিন্তু জনবসতি নেই, তোমরা দেখতে পাচ্ছ। আর ওই দেখো পিছনে কিন্তু অনেক লোক আসছে। এই মাঠের দিক থেকে কিন্তু আমরা মেলার দিকে যাচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি আমার কাছে তো প্রথমবার এরকম গ্রামের মেলা দেখতে আসা। এর আগে কখনোই আমি এরকম মানে ফাঁকা গ্রামে আসিনি, অথবা কোনো গ্রামের মেলা কিন্তু আমি দেখিনি। দেখো আমি কিন্তু এখন কিন্তু মেলার মাঠে চলে এসেছি। এবার আমরা যাব হচ্ছে মেন মন্দিরে, যেখানে পুজো করা হয় একই রাতে একই সঙ্গে 1000 মা কালী, বলতে পারো 1000-এর বেশি মা কালী কিন্তু এখানে পুজো করা হয়। আর যাদের যাদের এখানে মানত থাকে তারা কিন্তু এখানে নিয়ে আসে তাদের মানসিক পূরণ করার জন্য মা কালী। মানে আশেপাশে যত গ্রাম আছে সবাই কিন্তু মাথায় করে ঠাকুর নিয়ে আসে এখানে পুজো দেওয়ার জন্য, যেটা তোমাদের আমি ভিডিওতে দেখাবো। তাই তোমরা ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মেলায় দেখো এখানে কিন্তু ফলেরও দোকান বসেছে, এছাড়া সবজিরও কিন্তু দোকান কিন্তু বসেছে। আমি কিন্তু এটা প্রথমবার দেখলাম যে মেলায় সবজির দোকান বসেছে। দেখতে পাচ্ছ এখানে এখানে ফলের দোকান আছে, সবজির দোকান আছে। মানে গ্রামের মেলা ঠিক যেমন হয় ঠিক কিন্তু তেমনই। মানে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স করছি। এই যে দেখতে পাচ্ছ ওই যে দূরে, ওটা কিন্তু মন্দির। আর এখানে কিন্তু পুজোর জন্য প্রচুর লম্বা লাইন পড়েছিল। আর এই দেখো এখানে অলরেডি 250 থেকে 300 ঠাকুর কিন্তু রাখা হয়েছে, মানে মা কালীর মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। মানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু সবাই নিয়ে এসেছে মানত পূরণ করার জন্য। আর এখানে এই ঠাকুরগুলি কিন্তু একই সঙ্গে কিন্তু পুজো করা হবে আজকে রাতেই। চলো এবার তাহলে তোমাদের আমি মেন মন্দিরে নিয়ে যাই। আর মন্দিরের ভিতরে আছে আরও ঠাকুর, যেগুলি তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। সামনে দেখো ওই একজন কিন্তু নিয়ে আসছিল মা কালী, মানে তার যে মানত ছিল তার কারণে কিন্তু সেও কিন্তু একটি ঠাকুর কিন্তু নিয়ে অলরেডি কিন্তু প্রবেশ করলো মন্দির প্রাঙ্গণে। এই যে দেখতে পাচ্ছ একজন কিন্তু নিয়ে যাচ্ছে মাকে, এবং এখানে কিন্তু রাখা হবে। এই যে এখন আমরা আছি মন্দিরের পুরো ভিতর দিকটা, মানে মন্দিরের ভিতরে যত ঠাকুর রাখা হয়েছে সব কিন্তু এখানে কিন্তু দেখতে তোমরা পাচ্ছ। প্রায় এখানে ছিল 500-এর উপরে কিন্তু ঠাকুর। এটা হচ্ছে মন্দিরে তোমরা বারান্দা বলতে পারো, কিংবা মন্দিরের ফ্রন্ট সাইড তোমরা বলতে পারো। এই ফ্রন্ট সাইডে কিন্তু প্রায় অনেক কিন্তু ঠাকুর রাখা হয়েছিল। আর প্রত্যেক কটি মা কালীর মুখমণ্ডল কিন্তু খুবই মিষ্টি লাগছিল, যেটা তোমরা কিন্তু সামনে দেখতেই পাচ্ছ। বন্ধুরা দেখো এখানেও কিন্তু রাখা হয়েছে মায়ের বিগ্রহ অথবা কিন্তু মূর্তি। তোমরা দেখো প্রায় এখানেও কিন্তু 200 থেকে 300 ঠাকুর কিন্তু রাখা হয়েছে। মানে আশেপাশে যত গ্রাম আছে যাদের যাদের এখানে মানসিক থাকে, মানে হাজারি কালী মেলায় যে পুজো হয় মায়ের পুজো, সেখানে তো দেখো এখানে কিন্তু আবারও কিন্তু 2 জন কিন্তু মায়ের মূর্তি নিয়ে কিন্তু প্রবেশ করছে মন্দির প্রাঙ্গণে। এবার এখানে কিন্তু রেখে দেওয়া হবে। আর এই পুজো কিন্তু সারা রাত ধরে চলে, সঙ্গে চলে পাঠা বলিও, যেটি তোমরা প্রায় অনেকেই জানো যে মা কালীর পুজো দিনের বেলা হয় না, মা কালী পুজো রাত্রিবেলা হয়। আর এখানে এই 1000 মা কালী কিন্তু এই একই দিনে একই রাতে কিন্তু পুজো করা হবে। আর এখানে চলবে কিন্তু পাঠা বলিও। এবার আমি তোমাদের নিয়ে যাই, চলো মেলার দিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা এই মেলাটি হয় বিশাল বড়, আর এখন আমি কিন্তু ঘুরতে যাচ্ছি সেই মেলার ভিতরে। যেহেতু মেলায় তোমাদের দেখার তো তেমন কিছুই নেই, কারণ সে একই জিনিস থাকে,
নাকরদোল্লা এবং সে খাবারের দোকান, এবং থাকে বাচ্চাদের খেলনার দোকান, মেয়েদের সাজার জিনিসের দোকান, এইসবই কিন্তু মেলাতে থাকে। যেগুলি কমন সেগুলি সব কিছুই আছে, কিন্তু মেলাটি অনেক বড়, মানে অনেক দোকান এখানে কিন্তু বসেছে, যেটা তোমরা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না। তো এখন একটু মেলা ঘুরবো আমি, তারপরে আবারও তোমাদের মন্দিরের সামনে নিয়ে যাব, সেখানে গিয়ে কিন্তু তোমাদের আমি পুরোটা আবার দর্শন করাবো। ভিডিওর প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে মেলাটা কিন্তু অনেক বড়। এখানে নাকরদোল্লা থেকে শুরু করে ব্রেক ড্যান্সার আরও কিন্তু অনেক কিছু আছে, এবং মিনি সার্কাস, যে গাড়ি যে ঘোরে খাঁচার মধ্যে, সেটাও কিন্তু এখানে আছে, যেটা তোমরা এখন কিন্তু দেখতে পাচ্ছ। আর এখানে বিরিয়ানির দোকান থেকে শুরু করে রোলের দোকান, মানে সব কিছুই কিন্তু ছিল। তো এখান থেকে আমরা টুকটাক মেলাটা একটু ঘুরে নিয়েছিলাম। বন্ধুরা, এবার আমি তোমাদের বলে দিই তোমরা এই কালীমেলায় ঘুরতে আসবে কীভাবে। যদি কেউ আসতে চাও, তোমাদের শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে আসতে হবে হাসনাবাদ, এবং সেখান থেকে হাসনাবাদ স্টেশনে নেমে অটো ধরে তোমাদের আসতে হবে বাইলানি হয়ে বীজপুর। সেখানেই কিন্তু এই হাজারি কালীমেলা অনুষ্ঠিত হয়। এটা নীল পুজোর দিনে কিন্তু, মানে নীল ষষ্ঠীর পুজোর দিনে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হয়। একবার এসে কিন্তু ঘুরে যেতেই পারো এই গ্রামের কালী পুজোর মেলায়। তারপরে আমরা চলে গেছিলাম ফুচকার দোকানে, এবং সেখান দিয়ে গিয়ে ফুচকা খেয়ে নিয়েছিলাম, এবং আইসক্রিম খেয়ে সোজা কিন্তু আমরা আবার চলে গেছিলাম মন্দিরের সামনে। বন্ধুরা, আমরা মেলা ঘোরার পরে চলে গেছিলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে এখন তোমরা ভিড়টা শুধু দেখো, মানে রাত যত গড়াবে তত কিন্তু মন্দিরের সামনে আরও বেশি কিন্তু ভিড় হয়ে যাবে, কারণ এখানে সারা রাত ধরে পুজো চলবে। দূর দূরান্ত থেকে যারা মাকে নিয়ে এসছে এখানে পুজো করানোর জন্য, তারা কিন্তু সারা রাত এখানে থাকবে, আর মেলাও কিন্তু সারা রাতই চলবে। এবার তোমরা ভাবছো আমি ব্যারাকপুর ছেড়ে সুন্দরবনের এলাকায় আসলাম কী করে। অ্যাকচুয়ালি মেলা যেখানে হচ্ছে এই কাছেই আমার কিন্তু শ্বশুরবাড়ি, তার কারণেই আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মিলে আমরা কিন্তু এখানে এসেছিলাম মেলা দেখতে, তাই তোমাদেরও ঘুরে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।